ওনাদের একটা এই প্রতিবেদনটা শেয়ার দেন, শেয়ার দিলে এই মেয়েটার আজকে যে কান্নাটা, এই স্বামীর কান্না, একটা সময় আল্লাহ হয়তো বা আপনার ওই একটা প্রতিবেদনটা শেয়ারের উচিলে একটা বিত্তশীল লোকের কাছে পৌঁছাবে, তারা ওনাদের ট্রিটমেন্ট করবে। আমরা কখনো বলি না যে ডাইরেক্টলি ওনাদেরকে হেল্প করেন, আগে ওনাদেরকে যাচাই করবেন আপনারা। ওনার যে প্রবলেমটা আমরা দেখলাম, আপনি ওনাকে নিয়ে মেডিকেলে যাবেন, চেক আপ দেবেন যে ওনার অপারেশনটা ঠিক কিনা, উনি যে কষ্টটা করতেছেন সেটা ঠিক কিনা, আর উনি যে এখানে দেহ ব্যবসা করেন সেটা আমাদের অ্যাভেলেবেল প্রতিবেদন আমরা গত 2 বছর আগেও করেছিলাম, এখনও প্রতিবেদন করতেছি এবং বিভিন্ন জায়গায় আমরা প্রতিবেদনগুলো করি। অনেকে বলেন যে এটা ওদের পেশা, ওরা এটা না করলে চলে না, এইটা সেইটা। আপনি ওনাদেরকে 5 দিনের খাবারের ব্যবস্থা করেন, সেই 5 দিন যদি ওনারা এখানে আসে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আমরা আইনের আশ্রয় নেব। আপনি তো বললে কীরকম হয় আমি জানি না, আপনি তো দেখা গেছে আইসা মন্তব্যটা করলেন গরু ছাগলের মতনটা বললেন, আপনি তো ওনাকে একদিনের খাওয়ান খোরাকি দিতে পারবেন, আপনি দেন ওনাকে 5 দিনের খোরাকি। ওনার স্বামীকে সহজ হলো 5 দিন চলতে পারে, খেতে পারে, সেটা তো দিতে পারবেন না। আপনার তো কী বলবো, আপনার তো নিজের 5 দিনের চা খাওয়ারই খরচ নেই, আপনার তো বা টাচমন হয়তো বা কোন জায়গায় তাল্লা মিলিয়ে দিয়েছে, আল্লাহ ভালো জানে, আইসে মন্তব্যটা করে না। তো আমরা এই যে আমাদের টিমে প্রায় 27-28 জন লোক, 2টা টিমে 60-62 জন লোক, আমরা 50/50 ভাগ করে ডিউটি করি, বিভিন্ন জায়গায় ওনাদের এই কথাগুলো তুলে ধরি আপনাদের সামনে। কেন আমাদের প্রচেষ্টা বাংলাদেশে এইভাবে ভাসমান পতিতা, ভাসমান জনকর্মী তাদেরকে নিয়ে বহির্বিশ্বে বিভিন্ন কথা বলে, বিভিন্ন জায়গায় কথা বলে, ওনারা যদি না থাকতো তাহলে তো এই কথাগুলো একটু তুলতে পারতো না। যেমন গুলশান, এই সমস্ত বিভিন্ন ভিআইপি এলাকা একসময় বিক্ষোভ ছিল পর্যাপ্ত, আমাদের রাষ্ট্র আলহামদুলিল্লাহ সেটাকে বিক্ষোভ মুক্ত করেছেন। এখন বহির্বিশ্বে যখন এখানে লোকজন আসে তারা দেখে যে না, বাংলাদেশ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো এরকম যদি ওনাদের একটা ব্যবস্থা হয়, দেন না একটা চাকরি ব্যবস্থা করে। এই যে আমার আলহামদুলিল্লাহ টুকটাক একটা চাকরি চলতেছে আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি নেমে আলহামদুলিল্লাহ, ওনাদের একটা চাকরি ব্যবস্থা করেন না, দেন না একটা চাকরি ব্যবস্থা করে। উনি তো বলছে বাসা বাড়ির কাজ হইলে করবেন না, করবো। উনি ডাইরেক্ট বলছে যে আমি আমার আগের থেকে বলছি, যখন আগে কথা বলছি, উনি বলছে যে আমার স্বামী স্ত্রী চলার মতো একটা ছোট চাকরি বা ওনার একটা ছোট দোকান করে দেন, তারপরে যদি আমাদের এই সমস্ত বাজে পেশায় দেখেন আপনারা আমাদেরকে যা বিচার করবেন না। কিন্তু আমরা দুঃখ লাগে, কষ্ট লাগে, সেই ব্যবস্থাটা করতে লাগে। কারণ আমার তো সেই এবিলিটি নাই বা আমার টিমের সেই এবিলিটি নেই। আমার টিমে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি, আমরা কিন্তু কখনো বলি না যে আমাদের কাছে হেল্প পাঠান বা ওনাদেরকে হেল্প দেন না। আপনারা ওনাদেরকে আগে যাচাই করেন, এখানে আসেন, আপনি 10 দিন 20 দিন নিজে তদন্ত করেন যে উনি কেন এই কাজ করে, ওনাকে মেডিকেলে নেন, দেখেন, যদি দেখেন হ্যাঁ আমরা যেটা বলেছি ও অনেক অসুস্থ, উনি অনেক এই দায় থেকে এই দেহ ব্যবসায় আসছেন, তাহলে আপনারা ওনাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থাটা করবেন। এই যে সুমি আক্তার, আমরা যে সময় আমি আমার মনে আছে 2 বছর আগে দেখছি, ওর চেহারাটা দেখার মতো ছিল, আজকে দেখলাম অনেক নষ্ট হয়ে গেছে চেহারাটা, শরীরটা অনেক দুর্বল, কারণ ওর স্বামীর ট্রিটমেন্ট করাতে তো ওর হিমশিম খেতে হয়। অনেকে ভাবেন যে মনে হয় দেহ ব্যবসা করলে মনে হয় দৈনিক লক্ষ টাকা ইনকাম হয়, না, এটা ভুল। এখানে আসে ওই রকম লোক, গত কিছুদিন আগে এক লোক, সে মাথায় করে ছোট ডালা নিয়ে কলা বিক্রি করে, তো সে কয় টাকা ইনকাম করে। হ্যাঁ, কেন আসে সেটারও একটা যুক্তিকতা আছে, যদি আমাদের দেশে সংবিধানে বৈধ থাকে, তারও একটা চাহিদা আছে, সেও দায় থেকে আসছে, আসাটা ঠিক না, তারপরও সে আসছে। এখন যদি যে আসছে তাকে আপনি ফাঁসি দেন আর ও নিয়ে আসছে ফাঁসি দেন, কয়জনকে ফাঁসি দিবেন? ফাঁসি দিলে কি মনে হয় আপনার দেশে যে বাংলাদেশ থেকে ভাসমান পতিত উঠে যাবে না? আমরা নির্দিষ্ট কিছু জায়গায় আমরা জানি যে পতিতাবৃত্তি হয়, কিন্তু সেটা অন্তত আড়ালে হয়, যেখানেই হোক। কিন্তু এভাবে ভাসমান হলে একটু সমাজটা নষ্ট হয়, দূষিত হয়। আমরা চাই যাতে ভাসমান না হয়, ওরাও চায় যে ওনারা যাতে ভাসমানভাবে না আসতে হয়, ওনারা একটা কাজের ব্যবস্থা পায়, চাকরির ব্যবস্থা পায়। যে কোনো চাকরি আপনি দেন,